কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে। অগ্নি বলছে এক্ষুনি আসবে আর এক্ষুনি এসে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, কিন্তু আমিও শেফ এবি, আমি ম্যানিপুলেট হব না, মানবো না, কোনো কিছু মানবো না। এমন সময় কথা সেখানে খাবার নিয়ে চলে আসে। তখন অগ্নি কথাকে দেখে আরো জোরে করে বলে মানবো না, আমি যখন একবার বলে দিয়েছি আমি যাব না, তার মানে আমি যাব না, আর এটা কেউ চেঞ্জ করতে পারবে না, আর এটাই ফাইনাল। তারপর কথা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি এখন উত্তেজিত হবেন না, আপনি আগে বসুন। তারপর অগ্নি বলছে না না, আমি এখন বসলেও তারপরও আমি যাব না, বাস। তারপর কথা অগ্নিকে বলছে নিন। তখন অগ্নি বলছে তুই খাবারটা দিতে এসেছিস? তারপর কথা বলছে হ্যাঁ, আপনি তো বলে এলেন খাবারটা যেন ঘরে পাঠিয়ে দেওয়া হয়, তাই তো দিতে এলাম। তখন অগ্নি হাসতে হাসতে বলছে ও, আমি ভাবলাম তুই। কথা বলছে কি? তারপর অগ্নি বলছে কিছু না। এরপর কথা অগ্নিকে বলছে জানেন তো পাচক মশাই, খাবারের প্রশংসা সবাই খুব করছিল। তখন অগ্নি বলছে তাই কি বলছিল? তখন কথা বলছে ছুটকা তো ভাবতেই পারছে না যে আপনি এরকম স্বাভাবিক বাঙালি খাবার রান্না করতে পারেন। তারপর অগ্নি হাসতে হাসতে বলে ভাবতে পারবেন না। এরপর কথা বলছে জানেন তো প্রত্যয়দা অঙ্কিতদা 3 বার ছেচরা নিয়ে খেয়েছে। তখন অগ্নি বলছে হ্যাঁ, কত বড় ছেচরা দুটো। তখন কথা বলছে আজে বাজে কি কথা বলছে? আর জানেন তো পিসিয়া বলছিল, পিসিয়া যখন ওই বাজাগুলি করে তখন এত মুচমুচি হয় না। বলছিল যে কি করে করেছেন আপনি কে জানে। তখন অগ্নি হাসতে হাসতে বলে পারবে না, আমার মতন কেউ এটা করতে পারবে না, এটার মধ্যে শেফ এবির স্পেশাল কাস্টিং রয়েছে, তার মানে সবাই খাবারটা পছন্দ করেছে, তাই তো? তখন কথা বলছে খুব পাচক মশাই, সবার খুব ভালো লেগেছে, শুধু আপনি রাগ করে চলে এলেন, সবার সাথে খেতেই পারতেন একটা দিন। তারপর অগ্নি বলছে বাদ দে তো এইসব কথা, আগে বলতো তোর কেমন লেগেছে? সবার তো ভালো লেগেছে বুঝলাম। তারপর কথা বলছে আমি তো খাইনি এখনো, মানে বাড়ির সবাই তো খায়নি, কর্তা দিদা পিসিয়া সবাইকে না খাইয়ে আমি কি করে খেতে পারি? তখন অগ্নি বলছে কত সব আজে বাজে কথা, নে খা, হা কর। তখন কথা বলছে না। এরপর অগ্নি বলছে না মানে? তারপর কথা বলছে না মানে না, আমি মনে মনে একটা মানত করেছি, সেটা পুরো না হলে আমি কিচ্ছু খাবো না। তারপর অগ্নি বলছে উফ, যত সব বাজে এক্সকিউজ। আরে তো বাজে এক্সকিউজ না, আমি আগে কোনোদিন শুনিনি। খেলে কি হবে তোর? মানতটা ভেঙে যাবে, তার জন্য ঠাকুর কি তোকে পাপ দেবে? বলে দিস মা নন্দীকে, তুই বলে দিস তোর যত পাপ আমাকে দেবে। তখন কথা বলছে আচ্ছা পাচক মশাই, এসব কথা বাদ দেন, এসব কথা আর বলবেন না। আমি শুনেছি যে পতির পুণ্যে সতীর পুণ্য, সতীর পাপে পতির পাপ, সেই সব শুনিনি। তখন অগ্নি বলছে কি সব বলছিস? সতীর পাপ পতির পাপ, আমি এসবের কথা কোনো মানে বুঝতে পারছি না। নে খা, হা কর, কিচ্ছু হবে না, খা। তখন কথা বলছে না পাচক মশাই। তখন অগ্নি বলছে খাবি না তো? শিওর তো? তখন কথা বলছে হ্যাঁ। তারপর অগ্নি বলছে বেশ, তাহলে আমিও খাবো না। যখন অগ্নি খাবারটা রেখে দিল তখন কথা বলছে আচ্ছা ঠিক আছে আমি খাবো। তারপর অগ্নি বলছে হ্যাঁ, ব্ল্যাকমেল শুধু তুই একাই করতে পারিস, আমিও করতে পারি, নে হা কর। তখন অগ্নি বলছে কেমন হয়েছে? তারপর কথা বলছে সত্যি পাচক মশাই দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এরপর কথার মুখটা চুপ করে রাখ। তখন অগ্নি বলছে কি হলো? এরপর কথা বলছে সবকিছুই ঠিক আছে, কিন্তু একটাই আক্ষেপ রয়ে গেল, মানতটা ভেঙে দিলেন। এই হয় জানেন তো, আমি আপনার সব কথা শুনি, আপনি আমার। তখন অগ্নি বলছে আমি কি? আমি তোর কোনো কথা শুনি না, এটা তুই বলতে পারলি? তখন কথা বলছে শুনেন না তো পাচক মশাই। তখন অগ্নি বলছে কোথায় শুনি না? এরপর কথা বলছে এই দেখুন না, আমি যে আপনাকে আজ বলবো, চলুন না সবাই মিলে আমরা কর্তা দাদুর পুরস্কার বিতরণে অনুষ্ঠানে যাই। সে কি আর আপনি শুনবেন? সে জোর কি আমার আছে বলুন তো? আপনি তো সেই যাবেন না। তখন অগ্নি বলছে না যাব না তো। কেন যাব? আমার ব্র্যান্ড উনার সঙ্গে অ্যাসোসিয়েট করব না, একদমই করব না, কখনো করব না। তারপর কথা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথাটা একবার শুনুন না পাচক মশাই, কর্তা দাদু খুব আশা করে আছেন উনার এই বিশেষ দিনে যেন আমরা পরিবারের সকলে মিলে উনার অনুষ্ঠানে যাই। আর পাচক মশাই, আপনার যত রাগ যত অভিমান সব তো শুধুমাত্র কর্তা দাদুর উপরে, পূর্বপুরুষদের উপরে তো নয়, তাই না? এত বড় একটা পুরস্কার পাচ্ছে গুহ ফার্মাসিউটিক্যাল, আপনি না হয়তো আপনার ঠাকুরদা পূর্বপুরুষদের জন্যই গেলেন, তাও যাবেন না? তারপর অগ্নি বলছে না যাব না, আমি বলে দিয়েছি যে আমি যাব না, আমি এটাই ফাইনাল। আর এনিভেজ এইচএফের উপরে আমার প্রচুর কমপ্লেন, আর আমি ওনার সঙ্গে কোথাও যেতে চাই না। তখন কথা মনে মনে বলছে উফ, কিছুতেই রাজি করাতে পারছি না ওনাকে, কিন্তু রাজি তো করাতেই হবে। তারপর কথা অগ্নিকে বলছে পাচক মশাই। তখন অগ্নি বলছে কি? তারপর কথা বলছে আপনি যাবেন না তো? তখন অগ্নি বলছে না যাব না, এক কথা বারবার কেন বলছিস? তখন কথা অগ্নির হাতটা নিয়ে কথার মাথার উপর রেখে বলে এবার কর্তা দাদুর পুরস্কার বিতরণে অনুষ্ঠানে আপনাকে যেতেই হবে আমার দিব্যি। এরপর অগ্নি বলছে দেখেছিস তো, তুই ব্ল্যাকমেল করছিস আমাকে। এমন সময় সেখানে ছোটকা প্রত্যয় আর অঙ্কিত এসে পৌঁছয়। এরপর অগ্নি তাদেরকে দেখে বলছে বাঁচা, দেখ আমাকে ব্ল্যাকমেল করছে। তখন অঙ্কিত বলছে কথা শুধু একা নয়, আমরা সবাই চাই তুই যা। তখন প্রত্যয় বলছে চল খুব ভালো হবে, আর দাদেন তোকে খুব রেসপেক্ট করছে। শুন না, জায়গাটাও খুব ভালো, রাজগিরিতে একটা ফোর্ট আছে, ওই ফোর্টে অনুষ্ঠানটা হচ্ছে। তখন অগ্নি মনে মনে বলছে রাজগিরি ফোর্ট, এটা তো সেই জায়গা যেখানে আমি কথাকে নিয়ে যেতে চেয়েছি, তার থেকে একদমই কাজ। তারপর অগ্নি তাদেরকে বলছে ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস যখন যাব, ঠিক আছে কথা তুই গিয়ে বলে দে কর্তা দাদুকে যে আমি যাব। তখন ছোটকা বলছে কি যাবে বলছে, বাবা শুনলে খুব খুশি হবে। এরপর কথা এখান থেকে চলে
গেল। এরপর অঙ্কিত বলছি সবাই মিলে যাই, দাদান অ্যাকসেপ্ট করছে। তখন অগ্নি বলছে যাবো তো, সবাই মিলেই যাবো। তখন প্রত্যয় বলছে কেসটা কি বলতো। তখন অগ্নি বলছে বুঝতে পারছিস না কেসটা। তখন প্রত্যয় বলছে না। তখন অগ্নি বলছে কোথায় যাচ্ছি? রাজগৃহী পোর্ট। সেটা কোথায়? যে সিমিস্টার আমি বুক করেছি সেই সিমিস্টার যাওয়ার পথেই তো পড়বে পোর্টটা। বেশ, ওখান থেকে ডাইরেক্ট ইজিলি চলে যাব। কথাকে আর কোনো গল্প বানিয়ে বলতেও হবে না, আর কিছু করতে হবে না। সব লাগেজ টাগেজ প্যাক করে একবারে চলে যাব। এরপর অগ্নি অঙ্কিতকে বলছে ভাই আমি বলছি এক্ষুনি গিয়ে জুনিকে বল কথার লেগেজটা প্যাক করে দিতে। আর এদিকে প্রণীত কার জন্য ফোনে কথা বলছে আর বলছে আমি এখানে অপেক্ষা করছি, তুমি কোথায়? তখন আমরা শুনতে পেলাম যে একজন মেয়ে বলছে প্রণীত আমি ফ্ল্যাটের নিচেই আছি, ওয়েট করো আমি আসছি। তারপর আমরা দেখতে পেলাম সেই মেয়েটা আর কেউ না যে অগ্নিকে ভালোবাসে সে। এরপর মেন্টি এসে প্রমিতকে বলছে হ্যালো প্রমিত, আমি মেন্টি। তারপর প্রণীত বলছে সো আমরা এখন গুহবাড়িকে নিয়ে রিচার্জ করবো, আই এম এ রাইট? তারপর মেন্টি বলছে রাইট, ওকে। এরপর মেন্টি মোবাইলে গুহবাড়ির একটা ফটো দেখিয়ে বলে দ্য গ্রেট গুহ ফ্যামিলি আমাদের কমন টার্গেট। আর হোয়াট অ্যাবাউট মাই হিস্সা? মেন্টির মুখে এই কথাটা শুনে প্রমিত বলছে ওয়াও ভেরি প্রফেশনাল, আই এম লাইক ইট। দেখো আমি তোমার অগ্নিকে পাইয়ে দেব, কিন্তু আমি নিজেই গুহবাড়িতে ঢুকে গুহবাড়িকে শেষ করে আমি সবার উপর ইমেজ রাখবো অন মাই লাইফ। তখন মেন্টি বলছে সবার উপর মানে এবিও? তখন প্রণীত বলছে নো 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 নো, এবি শুধু তোমার। এরপর প্রণীত মনে মনে বলছে মেন্টি কথাকলি অ্যান্ড অগ্নিবু আমার মেইন টার্গেট, কিন্তু সেটা তো এখন তোমাকে বলা যাবে না। এরপর প্রণীত মেন্ডিকে বলছে এনিওয়ে মেন্ডি তুমি এদের ব্যাপারে পুরো ডিটেলসে আমাকে বলো, আমি জানতে চাই কার কি নাম, কে কি করে, কার কি উইকনেস। তারপর মেন্ডি মোবাইলে ফটো দেখিয়ে বলে এটা হলো শশীমোহন গুহ, গুহ ফার্মার মালিক। তখন প্রণীত বলছে রিসেন্টলি সুশ্রোতা টনিকের অ্যাওয়ার্ড পেয়েছে, রাইট? প্রণীতের মুখে এই কথাটা শুনে মেন্ডি বলছে তুমি জানো? তখন প্রণীত বলছে জানতে হয় জানতে হয়। নেক্সট সবার বিষয়ে জানিয়ে বলছে আর এটা হলো এনি ফ্যাশন ডিজাইনার হতে চাই, বিয়ে হয়নি, আর হ্যাঁ বয়ফ্রেন্ডও নেই। মেন্ডির মুখে এই কথাটা শুনে প্রণীত বলছে ওকে গ্রেট, দ্য অ্যাবসলিউটলি গ্রেট, শি উইল বি মাই গেট উইন। প্রথমে ওকে প্রেমের ফাঁদে ফেলে এরপরেতে আমি গুহবাড়িতে ঢুকবো যোগ্য জামাই হয়ে, আর তারপর সব শেষ। এরপর মেন্ডি বলছে ওয়াও প্রমিত দিস ইজ এ গ্রেট প্ল্যান, তাহলে ডিল ডান। আর এদিকে দাদুকে পুরস্কার দিয়ে দিল। এরপর অগ্নি কথাকে নিয়ে সেমিস্টারে চলে আসে। তখন অগ্নি কথাকে গাড়ি থেকে নামানোর সময় বলছে চোখ বন্ধ। এরপর কথা বলছে বলুন না পাচক মশাই কোথায় নিয়ে যাচ্ছেন? এরপর অগ্নি বলছে এই জন্য না তোকে নিয়ে এত সমস্যা বুঝলি, সব ব্যাপারে এত একটা প্রশ্ন করিস না যে সারপ্রাইজও দিতে পারি না। তখন কথা বলছে আবার চমক? হ্যাঁ আমি কিন্তু এত চমক নিতে পারছি না, আমাকে বলে দেন কিন্তু কোথায় এসেছি। তখন জিনু বলছে জানবি জানবি, অগ্নিদা তোকে পছন্দের জায়গায় নিয়ে যাবে, তুই এত চিন্তা করিস না। তখন ঋতুপর্ণা বলছে আরে আর একটু ওয়েট কর, এসেই তো বললাম। তারপর কথা বলছে আমি একটা কথা বলি, বাড়িতে সবাইকে না বলে চলে এলাম, বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তখন অগ্নি বলছে আমি বাড়িতে সবাইকে বলে এলাম যে আমরা 2 দিন বাড়িতে ফিরবো না। অগ্নির মুখে এই কথাটা শুনে কথা বলছে 2 দিন ফিরবো না? এরপর অগ্নি কথাকে নিয়ে চলে যায়। এমন সময় সেখানে অঙ্কিত প্রত্যয় সবাই চলে আসে, আর এদিকে প্রণীত চলে আসে, আর এদিকে অগ্নি কথাকে নিয়ে সমুদ্রের পাশে চলে এসেছে। তখন কথা বলছে আরে কি করছেন বলুন তো, কিছু দেখতে পারছি না তো, এবার পরে গেলে বলবেন যে আমার হাত পায়ে বার সমান নেই। এরপর অগ্নি কথা চোখ খুলে দেয়, চোখ খুলে কথা দেখে সমুদ্র, আর খুশিতে বলে সমুদ্র। তখন অগ্নি বলছে তুই খুশি তো? এরপর কথা বলে ভীষণ খুশি পাচক মশাই, আমি ভীষণ খুশি আজকে আপনার সাথে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে এই পৃথিবীতে আমার থেকে খুশি আর কেউ নয়। তখন অগ্নি বলছে হ্যাঁ পারে আমি, আর তুই খুশি থাকলে আমি খুশি। তখন কথা মনে মনে বলছে পাচক মশাই কি আমাকে ভালোবাস? আমি শুধু উনার অভ্যেস নই, উনার মনে আমার জন্য ভালোবাসাও আছে, কে জানে, বুঝতে পারি না কিছু। তখন অগ্নি বলছে শোন এখানে এসছিস আনন্দ করবি মজা করবি, কিন্তু প্লিজ একা একা জ্বলে যাবি নাকি আমাকে ছাড়া। তখন কথা বলছে তাহলে চলুন না যাই। এরপর অগ্নি বলছে এমনি বললি তো আসতি না, তাই তোকে ওরকম ভাবে হাইজিক করে নিয়ে আসতে হলো, তোকে সারপ্রাইজ দেওয়াটাই তো হার্ড ওয়ার্ক জানিস তো। তখন কথা বলছে এরকম চমক কিন্তু ভালোই লাগে পাচক মশাই। তখন কথা বলছে আচ্ছা বাকিদের দেখছিস না তো? তারপর অগ্নি বলছে সামনে এত সুন্দর সমুদ্র আছে, আমরা দুজন রয়েছি, তোর বাকিদের কথা মনে পড়ছে?